আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। তোমরা জানো এর আগে এই অধ্যায়ের উপর আমি 3টি বেসিক ক্লাস নিয়েছি, আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। আজকে এই অধ্যায়ের উপর যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কি সবাই একসাথে প্র্যাকটিস করব। এবং তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ আমার সাথে দেখো এবং করো তাহলে কি এই অধ্যায়ের উপর যত ধরনের এমসিকিউ আসতে পারে তোমাদের পরীক্ষায়, আশা করি তোমরা সবগুলো কি খুব সহজেই পেরে যাবে। তো নাও শুরু করি। আচ্ছা, তাহলে আমরা কি একসাথে কি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখবো এবং কি প্র্যাকটিস করব। তাহলে শুরু করি। প্রথম যে এমসিকিউটি সেটি হচ্ছে কি, দেখো রবার্ট হুকের আবিষ্কৃত কোষের প্রকৃতি কিরূপ ছিল। আচ্ছা, রবার্ট হুক কি ধরনের কোষ আবিষ্কার করেছিলেন? আমরা সবাই জানি মৃত কোষ আবিষ্কার করে। 2 নাম্বার, নিচের কোনটি কোষের মূল গঠন উপাদান? আচ্ছা, কোষের যে কোষ প্রাচীরের ভিতরে সবকিছু মিলে কি গঠিত হয়? প্রোটোপ্লাজম। তাহলে দেখো এখানে ক্রোমোজোম আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম। কিন্তু প্রোটোপ্লাজম হবে কেন? কারণ কোষ প্রাচীরের ভিতরে অভ্যন্তরীণ সবকিছু মিলে প্রোটোপ্লাজম গঠিত। তাহলে কোষের মূল গঠন উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম। তারপর দেখো 3 নাম্বার কি বলেছে, কোনো কোষের নিউক্লিয়াসের আবরণ থাকে কি? কোন কোষে? প্রকৃত কোষে। আমরা সবাই জানি যে প্রকৃত কোষে যে নিউক্লিয়াস থাকে সেটি কি সুগঠিত এবং তার চারপাশে কি সেই নিউক্লিয়াসটার আবরণ কি স্বচ্ছ হয়। তারপর 4 নম্বর দেখো, কোষকে দেহকোষ ও জনন কোষ এই দুই ভাগে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের অনুপস্থিতির ভিত্তিতে, গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে, কাজের ভিত্তিতে। অবশ্যই এটা কি হবে? কাজের ভিত্তিতে। এরপরে আরেকটি যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে কোষ কত সালে আবিষ্কৃত হয়? এটা আমরা সবাই পড়ে এসেছি 1665 সালে। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি এমসিকিউ যেটি আমরা দেখব সেটি হচ্ছে 10 নম্বর এমসিকিউটি, নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 2 ভাগে, কি? আদি কোষ এবং প্রকৃত কোষ। তারপরে 12 নম্বর এমসিকিউটি আমরা দেখব, নিচের কোনটির নিউক্লিয়াস কোষ আবরণী দ্বারা আবদ্ধ নয়? কোনটি? ব্যাকটেরিয়া। কোনটি? ব্যাকটেরিয়া। কেন? কারণ ব্যাকটেরিয়াতে রয়েছে আদি কোষ, প্রকৃত কোষ নেই। তারপরে যে এমসিকিউটি আমরা দেখব সেটি দেখো 16 নম্বর এমসিকিউটি দেখো। 16 নম্বর এমসিকিউ কি বলেছে? প্রকৃত কোষের বৈশিষ্ট্য: 1, নিউক্লিয়াস সুগঠিত। 2, উচ্চ শ্রেণীর জীবদেহে থাকে। 3, নিউক্লিয়াসের আবরণী থাকে না। কোনটি হবে? অবশ্যই 1 এবং 2 নাম্বার হবে, কারণ আমরা জানি প্রকৃত কোষের নিউক্লিয়াসে কি আবরণ থাকে, কিন্তু আদি কোষ বা যেগুলো অপ্রকৃত কোষ সেগুলোর নিউক্লিয়াসে আবরণী থাকে না। এরপরে যে এমসিকিউটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা সবাই দেখো 18 নম্বর কোষ। 18 নম্বর এমসিকিউটি, 18 নম্বর এমসিকিউ এর জন্য একটি কি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কি? কোষ। কোষ 2 প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ, এবং প্রকৃত কোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়, দেহকোষ এবং জনন কোষ। বলেছে প্রশ্নে, নিচের কোনটি 1 নম্বর কোষের উদাহরণ? 1 নম্বর কি বলেছে? আদি কোষ। আদি কোষ কোনগুলোতে থাকে? যেগুলো নিম্ন শ্রেণীর জীব। এখানে নিম্ন শ্রেণীর জীব কোনটি? ব্যাকটেরিয়া। তাহলে অবশ্যই এটি কি হবে? ব্যাকটেরিয়া হবে। তারপরে 19 নম্বর, এক্স কোষ কি? জীবের দেহ গঠন করে। 2 নম্বর, জীবের দেহ বৃদ্ধি করে। 3 নম্বর, প্রজননে অংশগ্রহণ করে। এক্স কোষটি কি? দেহকোষ। দেহকোষের কাজ কি? জীবের দেহ গঠন করা, বৃদ্ধি করা। আর জনন কোষের কাজ কি? প্রজননে অংশগ্রহণ করা। তাহলে দেহকোষের কাজ কি? 1 এবং 2। তাহলে 19-এর উত্তর হবে ক। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটি হচ্ছে, কোনটি কোষের জড় অংশ? আচ্ছা, এটি হবে কোষ প্রাচীর। তোমরা সবাই জানো কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? জড় পদার্থ দ্বারা গঠিত। এবং কোষ প্রাচীরে কি থাকে? সেলুলোজ নামক জড় পদার্থ থাকে, এবং এই জড় পদার্থ দ্বারা কি কোষ প্রাচীর গঠিত। তাহলে কোষের জড় অংশ কোনটি হচ্ছে? কোষ প্রাচীর। এরপরে আমরা যে এমসিকিউটি নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটি হচ্ছে 24 নাম্বার, কোষের ভেতর ও বাইরের পানি, খনিজ পদার্থ, গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে কোনটির মাধ্যমে? বলো কোনটির মাধ্যমে? অবশ্যই সেটি হবে কি? কোষ ঝিল্লি। কোষ প্রাচীর কি? জড় পদার্থ দ্বারা তৈরি। অমসৃণ জালিকা, মসৃণ জালিকা, এগুলো কি সব কোষের অভ্যন্তরে থাকে। তাহলে কোষকে ঘিরে রাখে কি? কোষ ঝিল্লি, এবং এই কোষ ঝিল্লির ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দ্বারা কোষের ভেতর এবং বাইরের মধ্যে পানি, খনিজ লবণ, অন্যান্য পদার্থ চলাচল করে। এরপরে যেটি আমরা পড়বো সেটি হচ্ছে কি 26 নাম্বার, উদ্ভিদ কোষের ভেতরের অংশকে কে রক্ষা করে? আমরা সবাই জানি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে কি থাকে? কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ভেতরের অংশকে রক্ষা করে। তারপরে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে 28 নাম্বার, প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত? প্রোটোপ্লাজম কয়টি? এটি কি তোমরা বইয়ে পড়ে এসেছো। বইয়ে গুরুত্বপূর্ণভাবে কি লাইনটি দেওয়া আছে, প্রোটোপ্লাজম 3টি অংশ দ্বারা গঠিত। কি কি?
1 নাম্বার থাকে কোষঝিল্লি, 2 নাম্বার সাইটোপ্লাজম এবং 3 নাম্বার নিউক্লিয়াস। এরপরে 31 নম্বর এমসিকিউটি আমরা দেখব, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? এটা কি সাইটোপ্লাজম, কারণ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য যে ক্লোরোপ্লাস্ট প্রয়োজন, সেই ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। তাহলে কি অবশ্যই সেই প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হবে? সাইটোপ্লাজমে সংঘটিত হবে। এরপর 34 নম্বর এমসিকিউটি তোমরা দেখো, প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কি বলে? আচ্ছা, প্রোটোপ্লাজমের 3টি অংশ আমরা একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে প্রথমে যে পর্দার মতো অংশটি থাকে সেটাকে কি বলে? কোষঝিল্লি। তাহলে এটির উত্তর হবে কোষঝিল্লি। এরপরে 35 নাম্বারটি দেখো, প্লাস্টিড থাকে না কোথায়? এটি সবারই জানার কথা যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট সব কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। তাহলে থাকে না কোথায়? অবশ্যই সেটি হবে প্রাণী কোষে। এরপর 38 নাম্বার, তোমাদের বইয়ে এই লাইনটি কি খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং কি আমার মনে হয় এটি কি গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যে বর্ণহীন প্লাস্টিডের কাজ কি? তাহলে কি বর্ণহীন প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর প্লাস্টিড সম্পর্কে আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে কোন প্লাস্টিড খাদ্য তৈরি করে? তাহলে উত্তর দিবা সবুজ প্লাস্টিড। সবুজ প্লাস্টিড। তাহলে এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হয়ে গেল কি, যে বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে এবং এই যে সবুজ প্লাস্টিড এটা কি খাদ্য তৈরি করে। আসো এরপরের এমসিকিউটি আমরা পড়ি, সেটি হচ্ছে কি 40 নম্বর, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? আচ্ছা, তোমরা যে কোষের গঠন অঙ্গাণুগুলো নিয়ে পড়ছিলা আর কি, তার শেষের দিকে যে অঙ্গাণুটি ছিল সেটি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। কেন? কারণ এই মাইটোকন্ড্রিয়া এই অঙ্গাণুটির মধ্যে কি আমরা যে খাদ্য খাই সেটা কি শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপাদন হয়। তারপরে দেখো 42 নাম্বার, নিচের কোনটি 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে? অবশ্যই সেটি কি হবে? মাইটোকন্ড্রিয়া, যার বাইরের আবরণটি কি মসৃণ এবং ভেতরের আবরণটি অমসৃণ, এবং মাইটোকন্ড্রিয়া কি 2 দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা গঠিত। এরপর দেখো 43 নাম্বার, শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করে কোন কোষ অঙ্গাণু? এই যে শক্তি উৎপাদন করে এমন দেখলে তোমরা কি করবা? উত্তর দিবা মাইটোকন্ড্রিয়া। এরপরে যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি 46 নাম্বার, কোন জিনিসের কারণে উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করা যায়? অর্থাৎ কোন উপাদানগুলো উদ্ভিদ কোষে রয়েছে কিন্তু প্রাণী কোষে নাই? আচ্ছা দেখো তো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে কিন্তু কি প্রাণী কোষে নাই। আবার মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় জায়গাতে রয়েছে। কিন্তু দেখো গ নাম্বারটা, কোষ প্রাচীর ও কোষ গহ্বর এই দুইটি কি উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। আর কোষ গহ্বর এটি প্রাণী কোষে থাকলেও খুবই ছোট, সেজন্য কি আমরা ধরেই নিই যে কোষ গহ্বর শুধু উদ্ভিদ কোষেই থাকে। তাহলে এই যে দুইটি অঙ্গাণু, এক কোষ প্রাচীর এবং দুই কোষ গহ্বর, এই দুইটি অঙ্গাণু কি শুধু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। সেজন্য কি উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করে কোন দুইটি অঙ্গাণু? এক কোষ প্রাচীর এবং 2 নাম্বার কোষ গহ্বর। তাহলে এটার উত্তর হবে গ নাম্বার। এবার আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 49 নাম্বার, কোষ প্রাচীরের কাজ কি? আচ্ছা, কোষ প্রাচীর কি? কোষের চারদিকে প্রাচীরের মতো যে অংশ সেটি কি কোষ প্রাচীর। এর কাজ হচ্ছে 1 নাম্বার কোষের আকার প্রদান করা, 2 নাম্বার ভেতর ও বাইরে তরল পদার্থ নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার কোষের বাইরের অংশকে রক্ষা করা। কোনটি হবে? এর উত্তর হবে ক 1 আর 2। কোষের বাইরের অংশকে রক্ষা করে কে? একটু আগে আমরা এরকম একটা এমসিকিউ সলভ করে আসলাম যে কোষের বাইরের অংশকে রক্ষা করে কোষঝিল্লি। আচ্ছা, এরপরে শেষ এমসিকিউটা আমরা সলভ করি, কোষ গহ্বরের কাজ। কোষ গহ্বরের কাজ কি? 1 কোষরস ধারণ করা, কোষের উপর চাপ দিলে তা নিয়ন্ত্রণ করা, কোষের ভেতরের অংশকে রক্ষা করা। এই যে দেখো কোষ গহ্বর কি কোষের ভিতরে গর্তের মতো যে অংশটি সেটি হচ্ছে কোষ গহ্বর, এর ভিতরে বিভিন্ন তরল পদার্থ এবং কি জলীয় পদার্থ থাকে। তাহলে কি এই যে তাহলে 1 নাম্বার হচ্ছে কোষরস ধারণ করা, কারণ এর মধ্যে বিভিন্ন জলীয় পদার্থ থাকে। 2 নাম্বারও হবে, কারণ কি এই জলীয় পদার্থ থাকার কারণে বাইরে থেকে কোষের উপর যখন কোনো চাপ আসে তখন কি এটা স্কুইজ হয় এবং সেই চাপটা শোষণ করে। কিন্তু 3 নাম্বার কোষের ভেতরের অংশকে রক্ষা করে কোনটি? একটু আগে আমরা পড়লাম কোষের ভেতরের অংশকে রক্ষা করে কোষঝিল্লি। তাহলে এটির উত্তর কোনটি হবে? ক 1 এবং 2। হ্যাঁ, এবার আমরা যে এমসিকিউটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে 52 নাম্বার এমসিকিউটি দেখো, কি বলেছে? উদ্ভিদ কোষে থাকে, অর্থাৎ উদ্ভিদ কোষে এই তিনটির মধ্যে কোন অঙ্গাণুগুলো থাকে? 1 নাম্বার ক্লোরোপ্লাস্ট, যা প্লাস্টিড নামে পরিচিত, হ্যাঁ এটা তো অবশ্যই থাকে। 2 নাম্বার নিউক্লিয়াস থাকে, কিন্তু 3 নাম্বার সেন্ট্রিওল, এটি কি? এটি প্রাণী কোষে থাকে, যা প্রাণী কোষের কোষ বিভাজনের সময় সাহায্য করে। তাহলে এটির উত্তর কি হবে? ক 1 আর 2। এরপরের এমসিকিউটি দেখো, গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, চিত্রটি কিসের? উদ্ভিদ কোষ, নিউক্লিয়াসের, মাইটোকন্ড্রিয়া, প্রাণী কোষের? অবশ্যই প্রাণী কোষের। এবং প্রাণী কোষ চেনার সব থেকে বড় উপায় হচ্ছে দেখবা যে প্রাণী কোষের মধ্যে কি কোনো গহ্বর থাকবে না। তাহলে কি প্রাণী কোষের।
বা 54 নম্বরটি দেখো, চিত্রটি প্রধান বৈশিষ্ট্য কি? ক মাইটোকন্ড্রিয়া থাকে না, খ প্লাস্টিড থাকে না, গ নিউক্লিয়াস থাকে না, ঘ কোষ গহ্বর থাকে না। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্রাণীকোষে থাকে, নিউক্লিয়াসও প্রাণীকোষে থাকে, কোষ গহ্বর, হ্যাঁ, কোষ গহ্বর সাধারণত প্রাণীকোষে থাকে না, তারপরও থাকতে পারে, তবে সেটি আকৃতিতে ছোট। কিন্তু প্লাস্টিডটি কখনোই প্রাণীকোষে থাকবে না, ছোট বড় বলে কোনো কথা না, প্লাস্টিড প্রাণীকোষে তুমি কখনোই পাবা না। তাহলে কি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড থাকে না। এরপরে 55 নম্বর এমসিকিউটি দেখো, চিত্রের হস্যই অংশটির নাম কি? এই অংশটির নাম কি? অংশটি আমি তোমাদের একটু বড় করে যদি দেখাই, এই যে অংশটি হচ্ছে এরকম। তো এই অংশটি কি? এই অংশটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যা প্লাস্টিড নামে পরিচিত। এই ক্লোরোপ্লাস্টের কি? ক্লোরোপ্লাস্টের মাধ্যমে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। তারপরে যে পার্টটি নিয়ে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় 7 থেকে 8 নম্বর পার্ট, নিউক্লিয়াস। অর্থাৎ তোমাদের যে এই যে কোষ এবং কোষীয় গঠনের যে অধ্যায়টি আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটি সেটি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন, এগুলো। তো নিউক্লিয়াস নিয়ে যতগুলো এমসিকিউ আছে আমরা সবগুলোই পড়বো। 57 নম্বর এমসিকিউটি দেখো, নিউক্লিয়াসের আকৃতি কিরূপ? এটি কি ঘনকর, আয়তকার, পিরামিডের মতো, গোলাকার? অবশ্যই সেটি কি হবে? গোলাকার। 58 নম্বর, নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণী থাকে তাকে কি বলে? নিউক্লিয় আবরণী। কি? নিউক্লিয় আবরণী, আর ইংরেজিতে বলে মেমব্রেন। মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে আবরণী বা পর্দা। 59 নম্বর, জীবকোষের প্রোটোপ্লাজমে গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে কি বলে? অবশ্যই নিউক্লিয়াস। এই যে দেখো, এটি একটি জীবকোষ, এবং এই কোষ প্রাচীরের ভেতরে, কোষঝিল্লির ভেতরে সম্পূর্ণ অংশটাই কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে এই যে গোলাকার অংশটি আছে সেটি কি? নিউক্লিয়াস। তার মানে 58 নাম্বার, না সরি, 59 নাম্বারের যে প্রশ্নটি ছিল যে প্রোটোপ্লাজমে গোলাকার যে বস্তুটি থাকে সেটি কি? নিউক্লিয়াস। হ্যাঁ, এবার 60 নাম্বার এমসিকিউটি দেখো, নিউক্লিয়াস কয়টি অংশ নিয়ে গঠিত? এক্ষেত্রে তোমরা অনেকে ভুল করো, 5টি দাগায় দাও। কি? 1 নাম্বার নিউক্লিয়ার মেমব্রেন, 2 নাম্বার নিউক্লিয়ার রন্ধ্র, 3 নাম্বার নিউক্লিওলাস, 4 নাম্বার ক্রোমাটিন তন্তু, 5 নাম্বার নিউক্লিওপ্লাজম। কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র যেটি, এটি কি? নিউক্লিয়াসের কোনো অংশ নয়। তাহলে কি করতে হবে? উত্তর হবে 4টি। এবার যে এমসিকিউটি আমরা দেখব সেটা হচ্ছে কি? 65 নাম্বার, নিচের কোনটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোকে আলাদা করে রাখে? অবশ্যই কি? নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার আবরণী, সেটি কি? নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু থেকে আলাদা করে রাখবে। তারপরে 67 নাম্বার এমসিকিউটি দেখো, নিউক্লিয়াস কোষের কোন কাজ করে? নিউক্লিয়াস কি? আমরা পড়ে এসেছি যে নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, অর্থাৎ কোষের মধ্যে যাবতীয় যত প্রকার কাজ হয় সবগুলোকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। তাহলে কি? জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে কি হবে এমসিকিউটির উত্তর? গ, জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এরপর 69 নাম্বার, নিউক্লিয়াসের ভেতরের কোন অঙ্গাণুটি জীবের বৈশিষ্ট্যকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়? তাহলে এটি কি হবে? নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় আবরণী, ক্রোমাটিন তন্তু। এই যে এটির উত্তর হবে ক্রোমাটিন তন্তু। কারণ এই যে তোমরা যে শুনে আসছো ডিএনএ, আরএনএ, এই সব কিছু কোথায় থাকে? এই ক্রোমাটিন তন্তুর মধ্যে থাকে, এবং এই ডিএনএ আরএনএ এর মাধ্যমেই বৈশিষ্ট্য জীবের বংশ পরম্পরায় এক জীব থেকে আরেক জীবে যেতে থাকে। এরপরে আরেকটি এমসিকিউ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি? 71 নাম্বার এমসিকিউটি, নিউক্লিয়াসের কাজ। শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা, খাদ্য সঞ্চয় করা, কোষের শক্তি উৎপাদন করা। আচ্ছা, শক্তি উৎপাদন কে করে? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। খাদ্য সঞ্চয় কে করে? আচ্ছা, খাদ্য সঞ্চয় যে করে সেটা হচ্ছে কি? বর্ণহীন প্লাস্টিড। আমরা একটু আগে পড়লাম। তাহলে কি বাকি থাকছে? শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ। আর আমরা পড়লাম কি? জানি যে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের কাজ কোনটি? শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা। তাহলে এটার উত্তর হবে 1 নাম্বার। আচ্ছা, এরপরে আরেকটি কমন এমসিকিউ, সেটি হচ্ছে কি? 75 নাম্বার, জীবদেহ সৃষ্টি হয় কি থেকে? আমরা সবাই জানি জীবদেহের একক হচ্ছে কোষ। তাহলে জীবদেহ সৃষ্টি হয় কি থেকে? কোষ থেকে। তারপর 76 নাম্বার এমসিকিউটি দেখো, মানবদেহে অঙ্গের সাথে ভিন্নতা প্রকাশ করে কোনটি? ফুসফুস, এটি অবশ্যই একটি অঙ্গাণু। লিভার, এটাও একটি অঙ্গাণু। প্লিহা, এটিও একটি অঙ্গাণু। কিন্তু এই যে ইনসুলিন, এটি কোনো অঙ্গাণু না, এটি হচ্ছে এক ধরনের হরমোন। তাহলে বিভিন্ন অঙ্গের সাথে ভিন্নতা প্রকাশ করে কি? ইনসুলিন। কারণ 1, 2, 3 এই তিনটি কি? শরীরের অঙ্গাণু, কিন্তু ইনসুলিন এটি কোনো অঙ্গাণু না, এটি হচ্ছে কি? নিঃসৃত পদার্থ। এরপরে 77 নাম্বার এমসিকিউটি দেখো, সালোক সংশ্লেষণের সময় সূর্যের আলো কি করে? সূর্যের আলো কি করে? ক্লোরোফিল শোষণ করে। এটির উত্তর হচ্ছে ক, ক্লোরোফিল শোষণ করে। এরপর 79 নাম্বার, খাদ্য থেকে জীব কি পায়? এটা সবারই জানার কথা, খাদ্য থেকে জীব শক্তি পায়। তারপর দেখো, একাধিক কোষ মিলে কি গঠন করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা পড়ে এসেছিলাম যে
একাধিক কোষ যখন গুচ্ছাকারে একটি নির্দিষ্ট কাজ করে তখন আমরা সেটিকে কি বলি? কলা বা টিস্যু। কলার ইংরেজি হচ্ছে টিস্যু। তাহলে কি হবে এটির উত্তর? কলা। আর একাধিক কলা মিলে কি গঠন করে? একাধিক কলা মিলে যেটি গঠন করে সেটি কি? অঙ্গ। এরপর দেখো, এই যে তারপরের এমসিকিউটি একই রকম, বিভিন্ন ধরনের কলা মিলে কি গঠিত হয়? তাহলে কি গঠিত হয়? এটির উত্তর হবে অঙ্গ গঠিত হয়। এরপরে 84 নাম্বার এমসিকিউটি, কোন উদ্ভিদের কোষ খাদ্য মজুদ করে রাখে? আচ্ছা, পটল, আলু, মূলা, কলা। এটির উত্তর হবে আলু। তারপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, লাস্ট এমসিকিউ আমাদের 88 নাম্বার এমসিকিউটি, যেসব উদ্ভিদের কোষ খাদ্য ও পানি সঞ্চয় করে? ফণিমনসা, আলু, সাইকাস। আচ্ছা দেখবা, ফণিমনসা কোথায়? মরুভূমিতে জন্মে। অর্থাৎ কি মরুভূমিতে কি থাকে? পানির অভাব থাকে, সেই কারণে কি ফণিমনসা খাদ্য এবং পানি সঞ্চয় করে রাখে। আবার আলু যখন দেখবা মাটি, মানে ভিতর থেকে আলু যখন তোলা হয় তখন কি আলুর ভেতরে কি এক ধরনের রস থাকে। তো কি আলু কি খাদ্য এবং পানি সঞ্চয় করে থাকে। এবং সাইকাস কোনো খাদ্য সঞ্চয় করে না, কারণ কি সাইকাস হচ্ছে নগ্নবীজী এবং এটি কি স্বাভাবিক স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে। তাহলে 88 নম্বরের উত্তরটি হবে ক, 1 এবং 2। তাহলে দেখতে পাচ্ছ এর মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়ে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সবগুলো শেষ করলাম। আশা করি এই ক্লাসটি যদি তোমরা করো, তোমাদের এই 3 নাম্বার অধ্যায়ের উপর যত ধরনের এমসিকিউ সম্পর্কে ডাউট ছিল সবগুলো কি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা অন্তত এই অধ্যায়ের এমসিকিউতে আর আটকাবা না। এবং তোমাদের জন্য আরেকটি অফার আছে, সেটি হচ্ছে কি, এই ক্লাসটি করার পরে তোমরা আবার আমাদের চ্যানেলে যখন দেখবা আরেকটি ক্লাস আমরা আপলোড দিব, সেটি কি এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে সৃজনশীলগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এবং এই অধ্যায়ে যাতে কোনো ধরনের এমসিকিউ নিয়ে তোমরা কি ভয় না পাও এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তার উপর একটা ভিডিও আমরা দিব। আশা করি তোমরা কি ভিডিওটি দেখবা এবং এই অধ্যায়ের উপর যত ধরনের সমস্যা আছে সেগুলো সমাধান করে ফেলবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।